নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দেশি স্টাইলে দেশি চিকেন রান্না করব, দেশি মুরগি। তো এটা হচ্ছে দেশি স্টাইল, যেহেতু অনেকে অনেক রকমভাবে রেসিপি নিয়ে রান্না করে। তো আজকে আমি কিভাবে তোমাদের রান্নার রেসিপিটা দেখাবো সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চলে আসি মশলার পর্বে। আমরা এখানে মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, তারপর জিরে গুঁড়ো। মানে দেশি চিকেন রান্না করতে গেলে প্রত্যেকেই জানো কি কি মশলা লাগে, সেই সমস্ত কিছু আমরা এখানে নিয়ে নিয়েছি। আর প্রথমত তোমাদের মাংসের পিসগুলো আমরা দেখাই। যথেষ্ট বড় বড় পিস নিয়েছি আমরা এখানে, যেহেতু দেশি চিকেন, তাই না? পিসগুলো ছোট করলে তো হবে না। তো চলো এখন আমরা সোজা চলে যাই রান্নার পর্বে। আর তোমাদের একটা কথা বলে রাখবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপর তোমাদের মূল্যবান মতামত করতে একদম ভুলবে না কমেন্ট বক্সে। এই মশলাগুলো শিলে পেশাই করে নেব। তো শিলে পেশাই করার আগে শিলটাকে আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি, কারণ শিলে অনেক নোংরা লেগে থাকতে পারে আগের মশলার। তো বন্ধুরা, এখন আমরা বাটাবাটির পর্বে চলে আসি। প্রথমেই আমরা দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো। এটাকেই প্রথমে আমরা পেশাই করে নেব। আর প্রত্যেকেই তো জানো জিরে আর ধনে বাটতে কতটা কষ্ট হয় বন্ধুরা। তো প্রথমেই এই কাজটা আমরা সেরে ফেলবো, তারপরেই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আমরা এগুলো বেটে নেব। বন্ধুরা, তারপরে এখান থেকে দিয়ে দেব আদা আর রসুন। এটাকেও আমরা আগের মতো জিরের মতো করে বেটে নেব। আমাদের জিরে বাটা হয়ে গেছে। এরপরই আমরা শুকনো লঙ্কা বেটে নেব। আগেই বলেছিলাম আমাদের মশলা বাটা কমপ্লিট। এখন আমরা মাংসটাকে ম্যারিনেট করব মশলা দিয়ে, কিছুক্ষণ রেখে দেবো, তাহলে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। প্রথমে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটাকে আমরা ভালো করে, জিরে বাটা, আদা রসুনের পেস্ট, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আগের ভিডিওতে বলেছি, লঙ্কা, তারপরে বন্ধুরা এর মধ্যে আমরা কিছুটা লবণ মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ। তার সঙ্গে আছেই তো আমাদের খাঁটি সর্ষের তেল, সেটাকে বন্ধুরা দিতে একদম ভুলবেন না, খাঁটি সর্ষের তেল। যে আমরা গ্যাসের উপর আমাদের কড়াইটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব খাঁটি সর্ষের তেল। এটা কিন্তু আমাদের ঘরের তৈরি, মানে আমাদের ক্ষেতের সর্ষে থেকে তৈরি খাঁটি সর্ষের তেল, কোনো ভেজাল নেই। এই তেলটা এখন আমরা কিছুক্ষণ গরম হতে দেব, তারপরেই একে একে চলে আসবে আমাদের প্রত্যেকটা উপকরণ। এই তো বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে সম্বরা। গোটা জিরেটা আমরা খুব একটা কালো করে নেব না, মানে পুড়িয়ে ফেলবো না, সাবধানে। তার মধ্যে দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা, যেটাকে আমরা আগেই ম্যারিনেট করে সমস্ত মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমরা এখন সুন্দরভাবে নেড়ে নেব। তো বন্ধুরা, আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা পাত্র দিয়ে কড়াইটাকে ঢেকে দেবো, যাতে খুব সহজেই আমাদের মাংসটা রান্না হয়ে যায়। বন্ধুরা, তখন আমরা মাংসটা ঢেকে দিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে উঠেছে। এরপরে আমরা কি দিয়ে দেবো? গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে একটু গরম মশলা, আসলে আমার তো খুব একটা এই সম্বন্ধে জানি না, তাই আমাদের যে সোনাকা কিচেন কাজে সোনা, সেই রান্না করছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ কালার এসেছে, দারুণ দেশি কষা মাংসের দারুণ কালার এসেছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, পরবর্তীতে আমাদের রিভিউ দেওয়া হবে।
গাইস আমাদের দেশি চিকেন রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো, অর্ধেক খাওয়া হয়ে গেছে সবার। এখন আমরা রিভিউ করতে দেব আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যকে, দেখি সে খেয়ে কি বলে। খেয়ে বলো কেমন হয়েছে রান্না। দাঁড়াও একটু। আচ্ছা, ও আমাদের বলছে একটু দাঁড়াতে, ও একটু খেয়ে নিক, তারপর আমরা দেখছি ওর রিভিউটা নিয়ে দেখি। বলো বলো, আমাদের দর্শকরা ওয়েট করছে তো। দারুণ আছে বন্ধুরা, তোমার বানা চিকেন দেখবা, বানায় তুমি মুখ থেকে লাল পড়ে যাবে। ওকে, এখন বাই বাই। হ্যাঁ, তো বন্ধুরা ওর মুখেই শুনে নিলে আমাদের দেশি চিকেন রান্না কেমন হয়েছে। খুবই সুস্বাদু, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে এগোতে অবশ্যই সাহায্য করবে। আর পরবর্তীতে তোমরা কি রেসিপি দেখতে চাও আমাদের কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা সেই মতো রেসিপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।